আমরা এখন একটা নতুন একটা ডাইনামিক ম্যাট্রিক্স তৈরি করতে চাই। একটু আগে আমরা ডাইনামিক অ্যারের কনসেপ্টটা দেখলাম, যে আমরা যে কোনো একটা প্রবলেম করতে গেলে জানি না যে কতগুলা মানে সদস্য হবে আর কি। যে আমাদের ক্লাসে কখনো 50 জন স্টুডেন্ট হতে পারে, কখনো 30 জন হতে পারে। তাহলে আমরা একটা মেথড আগে থেকে শিখেছি যে আমরা একটা সেফটি মার্জিন মেনটেন করব, যে আমাদের একটা ক্লাস যেহেতু কখনো 60 জন স্টুডেন্টের বেশি হয় না। সো আমরা সবচেয়ে একটা 60 ডাইমেনশনের আমি একটা হ্যাঁ মানে 60টা সদস্য বিশিষ্ট একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, এবং ওর মধ্যে হয় 10 জন, 20 জন, 30 জন হোয়াটএভার আমরা রাখতে চাই রাখতে পারি। কিন্তু আমরা যদি বাকি যে জায়গাগুলোকে নাও রাখি, অলরেডি কিন্তু মেমোরিতে অ্যালোকেট হয়ে যাচ্ছে যে আমি 60 সদস্য বিশিষ্ট একটা অ্যারে তৈরি করছি। ব্যবহার করি অথবা না করি, এটা অন্তত মেমোরিতে অকুপাই হয়ে থাকবে। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যেটা যেটা আমরা পয়েন্টারের মাধ্যমে করছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যতজন দরকার আমরা ডাইনামিক ভাবে বলতে পারি। এখন এই কথাটা ডাইনামিক কেন বলা হচ্ছে, কারণ এই জিনিসটা কিন্তু কম্পাইল টাইম না, এটা রান টাইম। হ্যাঁ, রান টাইম কেন, কারণ তুমি যে প্রোগ্রামটা এখন কম্পাইল করা হবে, এই কম্পাইলের মধ্যে কিন্তু একবারও বোঝার কোনো কায়দা নাই যে ম্যাট্রিক্সের সদস্য সংখ্যা কত। কম্পাইল টাইমে বলে দেওয়া হচ্ছে, যেমন আমরা যদি এটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই রো এবং কলাম, তাহলে আমরা বলে দিচ্ছি যে রো এবং কলাম নামে একটা ভেরিয়েবলস রয়েছে, এইভাবে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। বাট কত সদস্য, এটা আসলে প্রোগ্রাম যখন মানে রান না করবে, তো রান না করার আগ পর্যন্ত বোঝার কোনো উপায় নেই, কারণ ইউজার কত দিবে এটা তো আমরা কেউ জানি না। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মানে ইউজারের চাহিদা মোতাবেক সে মেমোরিটা কি করবে, অ্যালোকেট করে নিবে। এবং এই সুন্দর কনসেপ্টটা আসলে এই তোমার এই পয়েন্টটা ছাড়া সম্ভব না। তো এখানে আমরা যেমন এখানে একটু আগে যে আমরা ভিডিওটা যেটা দেখলাম, সেটা ছিল মাত্র একটা অ্যারে তৈরি করার বিষয়। আর এখন আমরা তৈরি করতেছি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা জানি যে ডাইমেনশন হবে কয়টা, ডাইমেনশন হবে আমার দুইটা, একটা হবে রো এবং আরেকটা কলাম। তো আমরা একটা জিনিস জানা আছে যে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা যদি ম্যাট্রিক্স এর প্যাটার্নটা একটু জানতে চাই বা বুঝতে চাই, তাহলে হচ্ছে যে তোমার প্রথমে কি থাকে, এটা মনে করো রো নাম্বার 0, তারপরে হচ্ছে রো নাম্বার 1, তারপর হচ্ছে রো নাম্বার 2। আর ওর আন্ডারে তোমার এখানে লিখতে হবে কলাম নাম্বার 0, তারপর হচ্ছে কলাম নাম্বার 1, তারপর হচ্ছে কলাম নাম্বার 2। এইভাবে আসলে হিসাবগুলো হয়, বুঝে শুনে C0, C1 এবং C2। তাহলে প্রত্যেকটা রো এর আন্ডারে কি রয়েছে, প্রত্যেকটা রো এর আন্ডারে আমার কলাম রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে হয়, প্রথমে প্রথমে যেটা করতে হবে, তাহলে আমাকে রো তৈরি করতে হবে। ঠিক আছে, রো এর প্রায়োরিটিটা প্রথমে আগে। আমরা সাধারণত যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে করি, সেখানেও অবশ্য প্রায়োরিটিটা দুজনের ক্ষেত্রে সমান। তারপর আমরা আলোচনার সুবিধার জন্য বলি যে প্রথমে এক্স তারপরে ওয়াই। তো এখানে আমরা হিসাব করার জন্য আসলে প্রথমে হচ্ছে কি, আমরা প্রথম যে ডাইমেনশনটা আসে সেটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশনটা হচ্ছে রো। এই জন্য রো কে আমাকে আগে ডিফাইন করতে হবে যে আমি কয়টা রো চাচ্ছি। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স নামে আমরা একটা কি তৈরি করতেছি, এটা আমরা একটা পয়েন্টার তৈরি করতেছি। এবং সেই পয়েন্টারটা কি হচ্ছে, সে এমন একটা কিছুকে পয়েন্ট করে যে কিনা একটা অ্যারে, এবং সে কত সদস্য বিশিষ্ট, সে হচ্ছে আর সংখ্যক সদস্য বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন নিউ দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করব, ইউজার যা আর বলে দিবে সেই অনুপাতে তৈরি হবে। এখন প্রত্যেকটা যে আর হচ্ছে, প্রত্যেকটা আর মনে করো আর এর আন্ডারে আবার কয়টা রয়েছে, আবার আমার কথার কথা এখানে 3টা করে কলম হবে, তাহলে প্রত্যেকের আন্ডারে আবার 3টা করে জায়গা তৈরি করতে হবে। তাহলে সেটা করার জন্য আমাদের তখন সেক্ষেত্রে যেটা করতে হবে, যখন একটা ফর লুপ চালাতে হবে। যে ফর লুপ চালালে কি করতে হবে, প্রত্যেকটা ওই ম্যাট্রিক্স এর আন্ডারে প্রত্যেকটা, মানে আমরা অলরেডি এখন যেটা তৈরি করেছি সেটা ম্যাট্রিক্স এর 3টা জায়গা তৈরি করেছি। ম্যাট্রিক্স 0 মানে যদি আর এর মান কথার কথা 3 হয়, আমাদের বোঝার সুবিধার জন্য একটা এক্সাম্পল হিসেবে যদি বলি আমি আর এর মান হলাম 3, তাহলে আমাদের যেটা হচ্ছে, তাহলে ম্যাট্রিক্স যে পয়েন্ট করছে সেটা একটা এমন একটা অ্যারেকে পয়েন্ট করছে, সেটা হচ্ছে 3 সদস্য বিশিষ্ট। এখন তাহলে আমাদের প্রত্যেকটা সদস্যের কাছে যাবে ওর করেসপন্ডিং কলামটাকে আমাদের বলতে হবে। এর জন্য আমাদের যেহেতু এটা রো, অতএব আর লিখলে ভালো, আমরা আর সি লিখলে বুঝতে আমাদের এই রো কলামের জন্য সহজ হবে। আর অনেকে আর সির বদলে আই এবং জে, যেভাবে আমরা সাধারণত মানে কি বলে নেস্টেড ফর লুপ লিখি, সেভাবে চাইলে আমরা লিখতে পারি, সমস্যা নেই।
তাহলে এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আবার যে কাজটা করতে হবে, নতুন আমাদেরকে আরো 3টে সদস্য করতে হবে। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স এর আমাদের যে কাজটা করতে হবে এখন, যে ম্যাট্রিক্স এর যে সদস্য আমরা এখানে তম, সে হচ্ছে, সে আবার করতেছে কি, সে হচ্ছে নতুন আবার, নতুন আবার আরো আবার কাকে নিচ্ছে, আরো 3জনকে নিচ্ছে। আরো 3জনকে নিলে, বা 3জন হোক বা সি দিয়ে যেটা বোঝাবো, সেই সি সংখ্যক নিচ্ছে। অতএব আমাকে সেটা এখানে বলে দিতে হবে যে এই যে প্রত্যেকটা রো আবার কতজনকে নিচ্ছে, 3জনকে নিচ্ছে। তাহলে সেই জিনিসটাও আমাকে এখানে বলে দিতে হবে যে প্রত্যেকটা রো আমার 3জন করে, এবং এভাবে সবগুলো রো এর কাছে যাবে, রো নাম্বার 0, রো নাম্বার 1, রো নাম্বার 2 তার কাছে যাবে। তাহলে এর মাধ্যমে যেটা হলো, আমাদের ম্যাট্রিক্সটা তৈরি করা হয়ে গেল। তাহলে প্রথমে আমি যে কাজটা করলাম, প্রথম হচ্ছে যে যতজন রো আছে তত সংখ্যক তৈরি করলাম। এরপরে আমরা প্রত্যেকটা রো এর কাছে যে ওই রো এর আন্ডারে কতটা কলাম হতে পারে ইউজার বলে দিবে, সেই সংখ্যক কলাম আমরা নিব। কলাম যদি একবার বলে ফেলি, এটা প্রত্যেকটা রো এর জন্যই আসলে একই সংখ্যক কলাম প্রযোজ্য। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। আমি যদি বলি যে ম্যাট্রিক্স তার মধ্যে যাকে ধারণ করতেছে সে হচ্ছে ভ্যালু, সে ভ্যালু গুলা দিলে কিন্তু এখানে একটা গন্ডগোল, হ্যাঁ গন্ডগোল থেকে যাবে, গন্ডগোল থেকে যাবে। আসলে সে যাকে ইন্ডিকেট করতেছে সে কিন্তু অ্যাড্রেস, মানে আমরা আসলে কি পয়েন্টার ইউজ করতে চাচ্ছি, মানে 2 ডাইমেনশনাল পয়েন্টার। কারণ আমরা একটা জায়গাকে লোকেট করার জন্য প্রথমে আমরা লোকেট করতেছি আমরা R0-তে, R0 আন্ডারে, তারপর আমরা লোকেট করতেছি কি C0-তে। R0-র আন্ডারে C0-র ভিতরে যে আছে, তাহলে আমরা এখানে কিন্তু 2টা অ্যাড্রেস ইউজ করতেছি। প্রথম ইউজ করতেছি R0, R0-র আন্ডার হয়ে আবার ইউজ করতেছি C0। তারপর হচ্ছে কি R0-র আন্ডারে C0-র মধ্যে কে আছে সেটা আমরা বসাবো। তাহলে এখানে যেহেতু ডাবল পয়েন্টার ইউজ করা হচ্ছে, তো আমাদের আসলে এইটা যেহেতু 2 ডাইমেনশনাল, এই জন্য আমাদের 2টা লেখা উচিত। নয়তো আমাদের, যেটা আমরা শুরুর দিকে পড়েছি যে নেস্টেড পয়েন্টিং আর কি, যে একটা যে পয়েন্ট করতেছে ও আবার আরেকজনকে পয়েন্ট করতেছে। তাহলে এরপরে এখন আমরা এইভাবে ফর লুপ চালালে যেটা হলো, আমাদের পুরো ম্যাট্রিক্সটা এখন মানে সাইজটা কতটুকু, এতটুকু ঠিক হলো। আমরা কিন্তু এখনো ভ্যালু সেট করিনি। এরপর যথারীতি আমরা আগে যেভাবে শিখেছি ফর লুপ চালায় যে ভ্যালু সেট করার ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা ভ্যালু তখন আমরা সেট করতে পারি। আমরা এখানে বারবার আর ইউজার কাছ থেকে ভ্যালু নিচ্ছি না, আমরা একটা ফিক্সড ভ্যালু বসায় দিচ্ছি, মানে যত সংখ্যক রো এবং যত সংখ্যক কলাম তার থেকে এক বেশি যোগ করে আমরা 2টা সংখ্যাকে গুণ করব। তাহলে আমাদের যদি কথার কথা যে এই ম্যাট্রিক্সটা যদি তোমার 3x3 সাইজের হয়, তাহলে আমরা তো সর্বোচ্চ যেতে পারছি 0 1 2 0 1 2। তাহলে 2 এর সাথে সর্বোচ্চ যে ভ্যালুটা সেটা 2 যখন হবে, তো 2 এর সাথে 1 যোগ করে 3, আবার 2 এর সাথে 1 যোগ করে 3, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে 3 3 9। তো সবচেয়ে সবচেয়ে কম হচ্ছে কি 1 × 1, মানে 1 হবে। আর সবচেয়ে বেশি হবে, যদি আমি 3x3 কনসিডার করি, তাহলে 3 × 3। তাহলে এইভাবে আমাদের ভ্যালু গুলা মানে নেওয়া হয়ে গেছে, মানে সেট করা হয়ে গেছে। এখন আমরা যদি সেই সাথে সাথে একই সাথে যদি ভ্যালু গুলো দেখাতে চাই, তাহলে আমরা সি আউট করে, মানে আমরা ভ্যালু অ্যাসাইনও করে দিচ্ছি, এবং সেই সাথে সাইমultaneously আমরা যদি দেখাতেও চাই, তাহলে আমরা সি আউট দিয়ে সেক্ষেত্রে সেই ভ্যালু গুলো দেখাতে পারি।
যেহেতু প্রত্যেকটা মানে রো এর ভিতরকার কাজ শেষ হয়ে গেলে পরের রোতে যেতে হলে একটা এন্ডেল দেওয়া উচিত, নয়তো আসলে আমরা বুঝতে পারবো না যেটা পরের রোতে যাচ্ছে। তাহলে আমাদের যেটা হলো যে এই ম্যাট্রিক্সটা তৈরি করা শেষ। প্রথমে আমরা ম্যাট্রিক্সটা কত বাই কত ইউজের কাছে জেনে নিলাম এবং সেই অনুসারে ম্যাট্রিক্সটা তৈরি করলাম। এবং তৈরি করার পরে এখন যেটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা প্রত্যেকটা সদস্যের কাছে গেলাম। হ্যাঁ, প্রথমে আর এর আন্ডারে সি, সি এর আন্ডারে যে জায়গাটা বোঝানো হচ্ছে সেই জায়গাতে আমরা ভ্যালুগুলোকে দিয়ে দিব এবং ভ্যালুগুলোকে দেওয়ার পরে আমরা সি আউট করে সেটা দেখব। তাহলে এই আপ টু আমাদের এখানে দেখার কাজটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের যেটা ভ্যালু যেটা তৈরি করলাম সেই তৈরি করার পর আমাদেরকে এটা আবার ডিলিট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা যেভাবে আমরা তৈরি করেছি এইভাবে আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। যতবার মাথায় রাখতে হবে যতবার নিউ ইউজ করব আমরা ততবার কি ইউজ করব, ততবার ডিলিট ইউজ করব। তাহলে আমরা যেটা করেছি প্রত্যেকটার আন্ডারে যেটা করতে হবে আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমাদের জানা আছে আমরা যে একটু আগে যেই ইউজ করেছিলাম সেই ডিলিট। হ্যাঁ, ডিলিট করে আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সের কাছে যে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, তা ডিলিট করার জন্য সেক্ষেত্রে আমাদেরকে ডিলিট করব এবং তারপরে যেটা হবে আবার আমাদের কি পুরো তখন এরপরে আমাদের পুরো ম্যাট্রিক্সটাকে ডিলিট করতে হবে। ডিলিট দিয়ে তাহলে প্রথমে আমরা ডিলিট করতেছি আসলে প্রত্যেকটা মানে রো এর আন্ডারে যে কলাম তাকে, এবং এরপর আমরা ডিলিট করব ম্যাট্রিক্স যে শুরুতে ছিল তাকেই। মানে আমরা যেভাবে আসলে প্রথমে ভিতরের প্রত্যেকটা সদস্যকে যে যতবার আর আর এখানে কতবার চলেছে, যদি আমরা কথা কথা 3 ইউজ করি তিনবার চলেছে, তাহলে তিনবার ম্যাট্রিক্স আর এর আন্ডারে আমার যে তৈরি হয়েছিল ঠিক একই স্টাইল, এই জন্য আমরা তিনবার প্রথমে ডিলিট করে নিব এবং তারপরে সেই ম্যাট্রিক্সটাকে এখানে আছে ম্যাট্রিক্স আন্ডারের প্রত্যেকটা রো এর আন্ডারের কলামগুলোর কনসেপ্ট ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এরপরে ম্যাট্রিক্স ইটসেলফ ডিলিট করার জন্য আবার আমাকে শুধুমাত্র এই ম্যাট্রিক্সটাকে দিতে হবে। আচ্ছা, এখন যদি ভুল না থাকে চলবে, আর যদি কিছু ভুল থাকে তাহলে ভুলটা দেখাবে। Experiment number 7, man. আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে প্রথমে যে ম্যাট্রিক্সটা তৈরি করব সেই ম্যাট্রিক্সের ভিতরে এটা হচ্ছে গিয়ে দুইটা পয়েন্টার, তো ডাবল পয়েন্টার সে আসলে প্রথম তৈরি করবে যে আরেকটা পয়েন্টার টাইপের। তো এখানে যেহেতু এটাও একটা পয়েন্টার, অতএব এই জন্য আমাকে যে কাজটা করতে হচ্ছে এখানে আমার এই পয়েন্টারের এই সিম্বলটা দিতে হচ্ছে। দ্যাট মিনস আমরা প্রথমে যে তৈরি করতেছি প্রথমে তিনটা পয়েন্টার তৈরি করতেছি। হ্যাঁ, তাহলে এখন আমরা আসলে ভ্যালুতে যাচ্ছি না এবং এখানে যে পয়েন্টারটা তৈরি করছে এই পয়েন্টার তৈরি করতেছি কি আবার নতুন, এই ক্ষেত্রে এসে আমরা আসলে ভ্যালু নেওয়ার জন্য জায়গাটা নিচ্ছি।
হ্যাঁ, তাহলে প্রথমে যেহেতু আমরা এই ডাবল পয়েন্টার তৈরি করতেছে সিঙ্গেল পয়েন্টারকে, এবং তারপরে সেই সিঙ্গেল পয়েন্টার সে তৈরি করতেছে ওর আন্ডারে হ্যাঁ ভেরিয়েবলকে। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি জাস্ট এখানেই শুধু জাস্ট আমাদের একটা একটা এরর ছিল। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করে দেখি যে ওটা যেহেতু আমরা বলেছি যে এটা একটা পয়েন্টার, বাট পয়েন্টারের আমরা এই নোটিফিকেশনটা দেইনি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটার আউটপুটটা দেখতে চাই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সেই আউটপুটটা হ্যাঁ দেখতে পারবো, যেটা আমরা বলেছি হিসাবটা আমরা যেভাবে করেছিলাম। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখি আমাদের হিসাবটা ছিল যে r+1 ইন্টু c+1। দ্যাট মিনস আমরা যদি সবচেয়ে বড় যদি হয় যে বলেছি যে 3/3 হচ্ছে, তো 3×9 আসতেছে। এখন আমরা যদি এটাকে যদি এখন 4/4 করতে চাই, তাহলে অবশ্যই লাস্টেরটা এটা 4/4 সাইজ হবে, এবং সবার লাস্টেরটা হবে 4×4=16। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা এখন আবার রান করি এবং দেখতে চাই যে সাইজ কত, আমরা করে দিলাম মনে করো 4 করলাম এবং সাইজ বললাম 5। তোমরা যতটুকু সাইজ বলবো ততটুকু সাইজ করবে। হ্যাঁ, 4×5=20, সবার লাস্টেরটা আসছে। তো এখানে একটা যে দেখার সমস্যা হচ্ছে সেই জিনিসটা আমরা সবাই এখানে ট্যাব যদি ইউজ করি তাতে আমাদের এই প্রবলেমটা থাকবে না। তো প্রত্যেকটার পরে আসলে আমরা করে একটা ট্যাব দিয়ে দিই, তাহলে অন্তত আমাদের এই প্রবলেমটা থেকে একটা মুক্তি পাওয়া যাবে। আর সেট প্রিসিশন দিলে সবচেয়ে ভালো হয়, বা সেট উইডথটা দিয়ে দিলে আরো ভালো হয়। সেক্ষেত্রে আসলে ট্যাবটা না দিলেও চলবে, সেট উইডথ দিলে ইট ইজ বেটার। এখন আমরা যে সাইজটা দিতে চাই, মনে করো আমরা এখানে বলছি 8টা রো হবে, তাহলে 1 2 3 4 আপ টু 8 পর্যন্ত রয়েছে, এবং কলাম রয়েছে, কলাম 6টা রয়েছে। তো সবার লাস্টে হচ্ছে কি 5 8 40 6টা 48, এবং সেই জিনিসটাই আলটিমেটলি আসতেছে। তাহলে এখানে যে জিনিসটা সুবিধা হলো যে আমাদের কি হচ্ছে, যে ডাইনামিক আমরা যেভাবে একটা ডাইনামিক অ্যারে তৈরি করতে পারতেছি, হ্যাঁ ঠিক সেই একইভাবে আমরা ডাইনামিক ম্যাট্রিক্সও তৈরি করা সম্ভব, এবং এই ক্ষেত্রে আমাদের বাড়তি জায়গা নষ্ট হচ্ছে না।